জনগণের বিরুদ্ধে আপনারা সংসদে অবস্থান নিয়েছেন, বিরোধী দল শক্তিশালী অবস্থান নিয়েছে জনগণের পক্ষে। আর সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি সংসদে হোক, কিন্তু আপনারা যা শুরু করেছেন আওয়ামী ফেসিবাদী কায়দায়, সেখানে যদি সমাধান না হয় জনগণ রাজপথে সমাধান করবে ইনশাআল্লাহ। বিএনপিকে স্মরণ করাতে চায়, বাংলাদেশে গণভোটও নতুন নয়, গণঅভ্যুত্থানও নতুন নয়, ২৪ শেষ অভ্যুত্থান নয়। যদি সমাধান না হয় আপনাদেরকে ৯৬ পতনের ধ্বনি শুনতে হবে, আবার শুনতে হবে আপনাদেরকে স্বৈরাচারের ৯০ সালে অভ্যুত্থানের সেই পরিস্থিতি। এই জন্য অস্থিরতা যেন দেশে তৈরি না হয়, অর্থনৈতিক সংকটে পড়ে জনগণ যাতে বিপদগ্রস্ত না হয়। দেশকে আমরা ভালোবাসি, সবাই মিলে দেশ গড়ব, এই প্রত্যয় নিয়ে সরকারকে আহ্বান জানাতে চাই, দ্রুত সময়ের মধ্যে সংবিধান পরিষদের শপথ নেন, অধিবেশন ডাকেন, পূর্ণ সংস্কার অক্ষর অক্ষরে বাস্তবায়ন করেন। আর না হলে এই জনগণের মুখোমুখি যে বিএনপি হয়েছে, ইতিহাসের করুণ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আর জনগণকে আহ্বান জানাতে চাই, আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হই। যে জন্য আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে, যে জন্য ১৪০০ মানুষ এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে, পঙ্গু আহত হয়েছে, বিগত গণতান্ত্রিক আন্দোলনে রক্ত জড়িয়েছে, আমরা রক্ত দেখতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে হারাতে চাই না। তবে প্রয়োজন হলে আমরা নিজেরাই রক্ত দেব, জীবন দেব। জুলাইয়ের স্পিড থেকে এক চুল পরিমাণ বিচ্ছুত আমরা হব না। এই ঐক্যবদ্ধ জনতায় আগামী দিনে সেই আমাদের অঙ্গীকার, প্রতিশ্রুতি, আমাদের সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ।